হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই গণিতের পক্ষ থেকে স্বাগতম। আজকে তোমাদের সম্মুখে গণিতের কিভাবে অতি তাড়াতাড়ি নৈবেতিক সলভ করা যায় সে সম্পর্কে আলোচনা করব। তবে এরা দেখো, প্রশ্নের ভিতরে যদি দেওয়া থাকে দুইটি রাশির যোগফল এবং দুইটি রাশির বিয়োগফল দেওয়া থাকলে তখন যদি বলে দুইটি রাশির গুণফল কত, তখন কিভাবে নির্ণয় করবে। এখানে দেওয়া আছে a প্লাস বি সমান 10 এবং a মাইনাস বি সমান 2 হলে a b এর মান কত। এই অঙ্কটি আমরা নৈবেতিকের জন্য সূত্র ছাড়াই অতি তাড়াতাড়ি কিভাবে করতে পারি। প্রথমে আমরা দুইটি রাশির যোগফল এবং দুইটি রাশির বিয়োগফল যোগ করব। যোগ করার পর 2 দিয়ে ভাগ দিলে যে উত্তরটি হবে সেটি হবে প্রথম রাশির মান, অর্থাৎ প্রথম সংখ্যার মান। পরে আবার দুইটি সংখ্যার যোগফল এবং দুইটি সংখ্যার বিয়োগফল আমরা বিয়োগ করব। বিয়োগ করার পর 2 দিয়ে ভাগ দিলে যে উত্তরটি হবে সেটি হবে দ্বিতীয় সংখ্যার মান। তো প্রথমে আমরা প্রথম সংখ্যাটির মান কিভাবে বের করব। দুইটি সংখ্যার যোগফল এবং দুইটি সংখ্যার বিয়োগফল আমরা প্রথমে যোগ করব। দুইটি সংখ্যার যোগফল আছে 10 এবং দুইটি সংখ্যার বিয়োগফল আছে 2। যেহেতু আমরা যোগ করব তাই যোগ, দুইটি সংখ্যার বিয়োগফল আছে 2। এই দুইটি সংখ্যার যোগফলকে আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে হয় 10 আর 2 হয় 12। 12কে 2 দিয়ে ভাগ দিলে হয় 6। তাহলে আমাদের এখানে প্রথম সংখ্যাটি আছে a এর মান হলো 6। এখন আবার আমরা সংখ্যা দুটির যোগফল এবং সংখ্যা দুইটির বিয়োগফলকে বিয়োগ করে 2 দ্বারা ভাগ দেব। তাহলে সংখ্যা দুইটির যোগফল আছে 10 এবং সংখ্যা দুইটির বিয়োগফল আছে 2। যেহেতু সংখ্যা দুইটি বিয়োগ করব, একটি বিয়োগ চিহ্ন, সংখ্যা দুইটির বিয়োগফল আছে 2, হলো 2, ভাগ দেব আমরা 2 দিয়ে। তাহলে এখানে বিয়োগ করলে 10 থেকে 2 বিয়োগ করলে হয় 8, 8কে 2 দিয়ে আবার ভাগ করলে হয় 4। তাহলে এখানে a এর মান হলো 6 এবং b এর মান হলো 4। এখন তাহলে a b এর মান কিভাবে নির্ণয় করব। তাহলে a b সমান হবে 6 গুণন 4। তাহলে এই 6 এর সাথে 4 গুণ করলে হবে 4 এর সাথে 6 গুণ করলে 4 6 24। এটি হলো আমাদের অঙ্কের আনসার। এইভাবে আমরা নৈবেতিকের জন্য অতি তাড়াতাড়ি অঙ্কটি সলভ করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছ।